টাকা ছাড়াই খেলছে দুর্বার রাজশাহীর টিম। ঢাকা পর্ব সিলেট পর্ব মিলিয়ে দুর্বার রাজশাহী খেলেছে 6টি ম্যাচ, তবে টাকা নেননি একটিও। আদৌ কি সম্ভব প্লেয়ারদের এত উদারতা? আদৌ কি দেখেছে ক্রিকেট ভক্তরা কি করে খেলছে তারা? তবে কি ঢাকার ম্যাচে মনের জোরই পাচ্ছিল না রাজশাহীর ক্রিকেটাররা? তাসকিনের বোলিং দেখে মনে না হলেও বাকিদের বোলিংই যেন বোঝাচ্ছিল তারা কতটা দুর্বল। তবে রাজশাহী সবল হবে কবে? পয়েন্ট টেবিলের অবস্থানে রাজশাহী হয়তো বোঝাতে চাচ্ছে পারিশ্রমিক না পেলে খেলতে নামবে না কেউই। তবে এই বিপিএল এর এমন অবস্থার অবসান কবে ঘটবে? গতকাল রাজশাহীর নিশ্চুপ আন্দোলন গরম করে রেখেছিল পুরো ক্রিকেট পাড়া। ক্রিকেটে এমন আন্দোলন চোখে পড়েছিল কি আপনার? গতকালের এমন আন্দোলনই টনক নড়িয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্টের। অথচ টাকার কথা লুকিয়ে টিম জানিয়েছে তারা নাকি বিশ্রাম চেয়েছিল। ঢাকার সাথে এমন হারের পর হয়তো দরকারই ছিল এমন বিশ্রাম। তবে টাকা ছাড়া যে রাজশাহীর প্লেয়াররা মাঠে নামবে না তাও ছিল স্পষ্ট। তাই কাল রাত মিটিংয়ের পর জানানো হয় আজ প্লেয়ারদের দেওয়া হবে পেমেন্টের 50% টাকা। তবে এমন ব্যবহারে সামনে থেকে কি বিদেশি প্লেয়ারদের পাবে টিমগুলোর এমন আচরণে বদলে যাবে কি বিপিএল এর চিত্র? তবে কাল রাতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের কাছে এমন আশ্বাস পাওয়ার পর আজ সকাল থেকেই প্র্যাকটিস করেছে দুর্বার রাজশাহী টিম। 17 তারিখ সিলেটের সাথে শরীরী ভাষাই বোঝা যাবে প্লেয়ারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।